হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সঙ্গে এত রাত্রেবেলা একটা ভিডিও করছি, যেটা হচ্ছে যে ডেরিভেটিভ। ডেরিভেটিভের এমসিকিউ ভিডিও তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। ক্লাস টুয়েলভ সেমিস্টার 3 তোমাদের ডেরিভেটিভ যে অবকলন যে চ্যাপ্টার আছে তার এমসিকিউ এর আমি অলরেডি 3টি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। ওকে, আজকে এমসিকিউ ছাড়াও আমি বলেছিলাম এমসিকিউ 59 পর্যন্ত তোমরা করবে। 59 পরে আর করতে হবে না, কারণ এগুলো সব 4 আর 5 মার্কসের অঙ্ক আছে। ঠিক আছে, এবার তোমরা এমসিকিউ 59 পর্যন্ত করলে এনাফ। তার বাইরে যে অঙ্কগুলো আছে 59-এর পর 60 থেকে 98 পর্যন্ত, সেই অঙ্কগুলো কিন্তু এমসিকিউ না, 4 বা 5 মার্কসের অঙ্ক। তাই তোমরা ওগুলো না করলেও হতে পারো, না করলেও করতে পারো, কিন্তু এমনি প্র্যাকটিস করার জন্য করতে পারো, কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং আসি আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থানের যে অঙ্কগুলো ছিল সেগুলো আজকে আমরা সলভ করবো। সেগুলো খুব ছোট অঙ্ক, এমসিকিউতে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে আমরা দেখবো শূন্যস্থানের অঙ্কগুলো। এই ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ ক্লাস 12 এর সেমিস্টার 3 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আজকে আমরা দেখবো কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এসএনতে বইয়ের অঙ্কগুলো দেখবো। আর ডেরিভেটিভ এটা আমার 4 নম্বর ভিডিও, অলরেডি 3টি ভিডিও আছে, আমি এর ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা দেখবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিও দেখছো, প্লিজ এই সারাদিন আমি পড়িয়েছি, পড়ে রাত্রেবেলা তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। অনেকে আমার ভালো রেসপন্স করো, অনেকে ভালো দেখো ভিডিও, আমার অনেকে বুঝতে পারো। তাই তোমাদের জন্য সারাদিন পড়িয়েছি আমি, তারপর রাত্রেবেলা তোমাদের জন্য ভিডিও করছি। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, একটু লাইক, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আর তোমাদের জন্য এত কষ্ট করছি। ঠিক আছে, আশা করি দেখো ভালো লাগবে। দেখো এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অঙ্কগুলো তোমাদের করে দিই, দেখো। আচ্ছা, এসএনতে বই পেজ নাম্বার 307। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে অঙ্কগুলো আছে দেখো। আচ্ছা, এমসিকিউ আমি আবারও বললাম, এমসিকিউ 1 থেকে, এমসিকিউ যে অঙ্কগুলো আছে এমসিকিউ আমি করিয়ে দিয়েছি 1 থেকে 59। এর বেশি করতে যেও না, 60 থেকে 98 পর্যন্ত ওগুলো কিন্তু 4 আর 5 মার্কসের অঙ্ক। পারলে বাড়িতে প্র্যাকটিস করবে, কিন্তু এমসিকিউ তো কখনো আসবে না, কারণ অনেক বড় বড় অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এমসিকিউ 1 থেকে 59 পর্যন্ত আমার 3টে ভিডিওতে করা আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করে নিবে। যারা পারবে না, দেখতে ভিডিও পাবে না খুঁজে, তারা আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আজকে দেখছি দেখো আমরা তার পার্ট 4 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 নম্বর অঙ্ক কি আছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 নম্বর অঙ্ক বলছে ddx of cos of log x, বলছে ddx of cos of log x যদি হয়, এটা ইকুয়াল টু এরকম দিয়েছে ডট ডট, কত হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, the ddx of cos of log x equal to dot। ওকে, তাহলে কি করবে দেখো, এটা ডেরিভেটিভ করতে হবে। কি হবে দেখো, cos এটাকে x ভাববে, cos x কি হবে, মাইনাস sin x, মাইনাস sin x, x মানে এটাকে যা আছে তাই, এন্ড সঙ্গে সঙ্গে ddx অফ এর আবার ডেরিভেটিভ, যাকে x ভেবেছিলাম, ddx অফ। তোমাদের জন্য একটু আমি ভাঙিয়ে ভাঙিয়ে করে দিয়েছি, করে দিচ্ছি। অনেকে কমেন্ট করেছে স্যার একটু স্টেপগুলো বুঝিয়ে বুঝিয়ে করে দিন, তাই করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো কি হবে, মাইনাস সাইন অফ লগ এক্স থাকবে, তার সঙ্গে এর ডেরিভেটিভ লগ এক্স কত হবে, 1/x। তাহলে হচ্ছে অ্যান্সার হবে কত বলো তো, মাইনাস 1/x ইন্টু সাইন অফ লগ এক্স। কত নম্বর অপশন আছে দেখো, 1/x and sin of log x, minus 1/x sin of log x, option C is the correct answer. Option C is the correct answer. আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, সবার ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, মাইনাস sin of log x ইন্টু 1/x। 1/x এর সামনে নিতে পারো, একই ব্যাপার, শূন্যস্থানে এটা হবে অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে, পরের অঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থানে 2 নম্বর অঙ্ক। বলছে ddx of log of sin x, 2 নম্বর অঙ্ক বলেছিল দেখো, ddx of log of sin x, বোঝার চেষ্টা করো। দেখো এটা ইকুয়াল টু কত হবে, এরকম শূন্যস্থান দিয়ে দিয়েছে। তাহলে বলো log এটাকে x ভাববো, log x কত হবে, 1/x, আর ddx of কার ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ, মানে এর ডেরিভেটিভ কত হবে, ddx of sin x 1/sin x, আর sin x এর কত হবে, cos x। তাহলে বলো cos x বাই sin x মানে কত হয়, cot x। দেখো cot x অ্যান্সার আছে কিনা, 2 নম্বর অ্যান্সার cot x আছে, cot x, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম জল ভাত, খুবই সহজ, দেখে নাও। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। ওকে, আচ্ছা, ওকে। 3 নম্বর অঙ্ক দেখো কি আছে,
ডিডিএক্স অফ কট এক্স ডিগ্রি। 3 নম্বর অঙ্ক, ডিডিএক্স অফ কট এক্স ডিগ্রি। তাহলে কথা হবে দেখো, আমি তোমাদেরকে এর আগে সাইন এক্স ডিগ্রি করিয়ে দেখিয়েছিলাম, যে এমসিকিউর মধ্যে ছিল, যে এটাই এখানে প্রশ্ন, যেটা এগুলো কত হবে। তাহলে এই যে যদি মাথায় রাখবে যে অঙ্ক ডিগ্রিতে থাকলে আমরা ডেরিভেটিভ করতে পারি না। এই যে সাইন বা কস ট্যান কট, এখানে এক্স গুলো যদি ডিগ্রিতে থাকে তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারি না। ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট আগে করবো, দেন আমরা ডেরিভেটিভ করবো। ক্লিয়ার? তাহলে রেডিয়ানে কনভার্ট করবো আগে। দেখো এক্স ডিগ্রি মানে কত রেডিয়ান। আচ্ছা, আমরা ক্লাস 10 এ পড়েছিলাম কোন পরিমাপের ধারণা, একটা চ্যাপ্টার ছিল কোন পরিমাপের ধারণা, সেখানে ছিল যে 1 ডিগ্রি মানে হচ্ছে বলতে পারি পাই বাই 180 রেডিয়ান। আচ্ছা, তাহলে এক্স ডিগ্রি মানে বলতে পারি এক্স পাই বাই 180 রেডিয়ান। ওকে, এক্স ডিগ্রির জায়গায় এটা বসিয়ে দাও। লেখো আবার অঙ্কটাকে, ডিডিএক্স অফ কট এক্স ডিগ্রি মানে কত, এক্স পাই বাই 180। আমি কিন্তু এখনো ডেরিভেটিভ করিনি, জাস্ট এক্স ডিগ্রি থেকে মান বসালাম, কারণ ডিগ্রিতে থাকলে আমরা ডেরিভেটিভ করতে পারি না, ওটাকে আগে রেডিয়ানে কনভার্ট করবো, তাই করলাম। এবার ডেরিভেটিভ করবো। দেখো কট এক্স কি হবে, কট এক্স এর কত হয়, মাইনাস কোসেক স্কয়ার এক্স। ওকে, সঙ্গে সঙ্গে করবো কি, ডিডিএক্স অফ এর ডেরিভেটিভ এক্স পাই বাই 180। আশা করি সবাই ক্লিয়ার। এবার যে দেখো, এর যখন ডেরিভেটিভ করবো মাথায় রাখবে এটা কিন্তু পুরো কনস্ট্যান্ট, পাই বাই 180 কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট থেকে যাবে, এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে आंसर হবে দেখো পাই বাই 180 থেকে যাবে, এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে পাই বাই 180 থেকে সামনে রাখলাম, তাহলে মাইনাস পাই বাই 180 এন্ড কোসেক স্কয়ার। বল এটা কোসেক স্কয়ার, এটা তো, এটা মানে কত, আবার এক্স ডিগ্রি লিখে দাও, এটা মানে তো এক্স ডিগ্রি, এই তো, তাহলে এটা आंसर মাইনাস পাই বাই 180 ইনটু কোসেক স্কয়ার এক্স ডিগ্রি। কত আছে आंसर, minus pi by 180 into cosec square x degree. Option D is the correct answer. Option D is the correct answer. আশা করি ক্লিয়ার সবার, সব বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে পরিষ্কারভাবে একটা কথা বলছি, এই যে অঙ্কগুলো করছি তোমরা তোমরা এই টাইপের অঙ্ক পরীক্ষায় কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ। তোমরা কমন পাবে, জাস্ট তোমরা একটু ভালো করে শোনো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, আচ্ছা দেখো পরের অঙ্ক 4 নাম্বার, fill in the blanks এর 4 নম্বর অঙ্ক দেখো। Because y equal to 10 to the power x, y equal to 10 to the power x, এটা বলেছে y equal to 10 to the power x হলে, এটা হলে dy dx equal to কত হবে, dy dx equal to শূন্য স্থান। আসলে ক্লিয়ার, কোশ্চেন ক্লিয়ার সবার। এবার দেখো আমি একটা ফর্মুলা তোমাদের বলেছিলাম, আবার বলছি, যে যদি 2 to the power x এই থাকে, y equal to 2 to the power x, এর ডেরিভেটিভ কত হবে, এর ডেরিভেটিভ হবে 2 to the power x হবে, তার সঙ্গে log 2। এটা আমার ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিওতে আছে, তোমরা যারা জানো না একবার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো তাহলে সেম এখানেও আছে, দেখো 2 এর জায়গায় 10 আছে, তাহলে 10 to the power এটাকে x ভাবো, তাহলে 10 to the power x কি সূত্র হবে বলো, dy dx equal to কি হবে, দেখো 10 to the power এটাকে x ভাবো পুরোটাকে, তাহলে কি হবে, ও এটা হবে তার সঙ্গে log, হ্যাঁ log x না log 2 হবে, সরি এখানে ভুল লিখলাম আমি, log 2 হবে। দেখো 2 to the power x হবে, তার সঙ্গে log 2 হবে, তার সেম এখানে হবে, দেখো 10 to the power যা আছে তাই হবে, তার সঙ্গে হবে log 10। ওকে, কিন্তু x থেকে এটা ধরেছিলাম, তো এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কাকে করতে হবে, ddx অফ 10 to the power x, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি হবে, দেখো 10 to the power x into log 10 যা আছে তাই রাখলাম। এবার দেখো এর ডেরিভেটিভ কত হবে, আবার হবে কি বলো, যা আছে তাই হবে, তার সঙ্গে হবে log 10। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছি। তাহলে কত অ্যান্সার হবে, দেখো log 10 হলো log 10 এর হোল স্কয়ার হবে, তার সঙ্গে হবে দেখো, তার সঙ্গে 10 to the power x আর এটা, তাহলে কি হবে দেখো তো, প্লাস করা আছে, দেখি নি অ্যান্সারটা কিভাবে আছে, হ্যাঁ 10 to the power x into 10 to the power x, এটা লিখলাম, আর এটা হোল স্কয়ার করলাম। এদিকে অপশন আছে দেখে নাও তো একবার, log 10 এর হোল স্কয়ার, log 10 তার হোল স্কয়ার into 10 to the power x into 10 to x। আচ্ছা log 10 এর বেস কিন্তু ই দেওয়া আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিছু নেই মানে ই ভাববে, ঠিক আছে, কোনো চাপ নেই। তাহলে এটা অ্যান্সার, অপশন কত দেওয়া আছে, ডি, দ্যাট ইজ রাইট অ্যান্সার, ডি, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার।
দেখুন আশাবাদী পরিষ্কার, সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, পরে অঙ্ক দেখো নাম্বার 5 বলছে যে fx equal to root over x square plus 1 হলে f dash 1 এর ভ্যালু কত হবে? এরকম কোশ্চেন কিছু বলেছে, দেখো তো f dash 1 সরি f dash -1 এর ভ্যালু কত হবে? কোনো চাপ নেই, আগে f dash x বের করে নেবো, আমরা ডেরিভেটিভ করে নেবো, তারপর x এর জায়গায় -1 বসিয়ে দেবো। ওকে, তা যখন ডেরিভেটিভ করবো দেখো কি হবে, f dash x ইকুয়াল টু, দেখো এটাকে x ভাবো, রুট x, কি হবে ডেরিভেটিভ রুট x এর কত হয়? 1/√x। ওকে, এটা আমরা জানতাম। এন্ড ddx এর ভিতরটা এর কত হবে? 2x হবে, এটা সবাই জানি আমরা, এভাবে গুণ করে লেখো। কারণ ভিতরে কত x = 2x হবে প্লাস 1 0 হবে, ওই কি হবে 2 কেটে দাও, কি পড়ে থাকবে দেখো x/√x প্লাস 1, এটা কার মান পেলাম? এটা পেলাম f dash x এর মান। ক্লিয়ার? বের করতে দিয়েছিল কত বলো? f dash -1, মানে কি x এর জায়গায় -1 বসিয়ে দাও বোথ সাইডে, তাহলে কি হবে f dash -1, তাহলে কত হবে দেখো -1/√1 হোল স্কয়ার প্লাস 1। আশা করি ক্লিয়ার। এগুলো কি হবে দেখো -1 বাই -1 স্কয়ার কত হবে? 1 হবে, 1 প্লাস 1, -1 স্কয়ার 1, একটা 1 ছিল, কত হবে -1/√2 -1/√2 আছে आंसर দেখো না, দেখো -1/√2 নাম্বার 5 -1/√2 অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একটু বোঝার চেষ্টা করো, সব বুঝতে পারবে। ওকে, কি ভালো লাগছে তো অঙ্কগুলো? বুঝতে পারছো? ওকে, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি রাত্রেবেলা, সত্যি আমার গলার অবস্থা খুবই খারাপ। একটা অবশ্যই দেখার পর ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? আমার সঙ্গে সবসময় থাকবে। পরের কোশ্চেন দেখো 6 নাম্বার বলছে y ইকুয়াল টু 1/3x - 1। 6 নাম্বার y ইকুয়াল টু 1/3x - 1, y ইকুয়াল টু 1/3x - 1 হলে x ইকুয়াল টু 0 তে dy dx কত বলছে? বলে dy dx at x ইকুয়াল টু 0, ল্যাঙ্গুয়েজে বলেছে, আমি সংখ্যা লিখে দিলাম, এর মান কত হবে? শূন্যস্থান কত হবে? ওকে, মানে dy dx করার পর x এর মান 0 বসাতে বলেছে। ওকে, আচ্ছা, তাহলে কত dy dx করে নাও, এটাকে আগে সাজিয়ে লেখো। এটা করে বলতে পারি 3x - 1 টু দি পাওয়ারে -1 বলতে পারি, নিচে ছিল উপরে গেলাম, তাহলে পাওয়ারটা -1 করে দিলাম। ওকে, এটা বলতে পারি আমরা, দেখো নিচে ছিল এটা উপরে নিলাম, মানে পাওয়ারে -1 হয়ে গেল। তাহলে ডেরিভেটিভ করলে কি হবে দেখো dy dx ইকুয়াল টু -1 নেমে আসবে ইনটু টু দি পাওয়ার -1, তাই তো হবে। আর ddx এর ভিতরটা ডেরিভেটিভ কত হবে? 3। ওকে, সাজিয়ে রাখো একটু, -2 × 3। ওকে, সবার ক্লিয়ার? আসলে বুঝতে পেরেছো? একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কত? -3 বলতে পারি, দেখো 3x - 1 তার হোল স্কয়ার, তো বলতে পারি কিনা বলো? বুঝতে পারলে? এবার দেখো এটা পারলাম আমরা dy dx এর ভ্যালু। এবার আমাদের বের করতে বলেছে dy dx at x equal to 0, তাহলে পড়ে দেখো dy dx at x equal to 0 কি হয় দেখো, 0 বসে x এর জায়গায়, তো -3/3 × 0 - 1 তার হোল স্কয়ার, কত হয় দেখো -3/0 - 1 তার হোল স্কয়ার, তাহলে -1 হয়ে যাবে, -3 आंसर। ওকে, 6 নম্বরে -3 आंसर আছে, দেখে নাও একবার। হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট आंसर। আশা করি সবার ক্লিয়ার, সব বুঝতে পেরেছো? কি সবার ভালো লাগছে তো? আশা করি সবাই ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো, ভালো লাগছে। ওকে, দেখে নাও পরের 7 নাম্বারটা বলছে fx ইকুয়াল টু log of tan x/2। 7 fx ইকুয়াল টু log of x/2 হলে বলছে কি যে f dash x এর মান কত হবে, মানে ডেরিভেটিভ করতে বলছে, বলছে যে f dash x ইকুয়াল টু কত হবে।
আচ্ছা দেখো, অনেকে কমেন্ট করছে স্যার সব অঙ্কগুলো করান। দেখো বই এতগুলো অঙ্ক আছে, যদি সব অঙ্কগুলো করিয়ে দিই তাহলে কিন্তু শেষ করা যাবে না। তাও আমি এই ভিডিওতে আমি তোমাদের সব অঙ্ক করার চেষ্টা করছি, পরপর সব করাবো, কোনো বাদ দেবো না। কিন্তু যদি মাথায় রাখবে একটা চ্যাপ্টার মধ্যে 300 করে অঙ্ক আছে, তাহলে আমি যদি 300 করে অঙ্ক করাই বাবু, তোমরা বলো তাহলে কি আমি শেষ করতে পারি প্রত্যেকটা চ্যাপ্টার? তাই কিছু কিছু হোমওয়ার্ক দিয়ে সেগুলো পড়বে, না পারলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু বড় ভিডিওতে করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি সমস্ত অঙ্ক করানোর চেষ্টা করছি, যতগুলো করাবো সমস্ত করাবো। হ্যাঁ দেখো, তার ডেরিভেটিভ করবে এটাকে, জাস্ট এফ এক্স করতে বলেছে, তাহলে দেখো লগ এটাকে এক্স ভাবো, লগ এক্স কি হবে? log x মানে 1/x and ddx হবে এর ডেরিভেটিভ কত হবে? tan x মানে হবে sec square x আর ddx হবে এর ডেরিভেটিভ কত হবে? ইনটু 1/2। আশা করি সবার ক্লিয়ার, সব বুঝতে পেরেছো? একটু সাজিয়ে গুছিয়ে এটাকে লিখি, বলো tan মানে কি? sin বাই cos, তো তাহলে cos উপরে উঠে যাবে, নিচে হবে sin। কি করলাম শোনো একবার, তারপর tan মানে কি? sin বাই cos, তো cos উপরে উঠে যাবে, আচ্ছা, ইনটু বলো cos স্কয়ার sec স্কয়ার মানে 1/cos স্কয়ার বলতে পারি, বলতে পারি তো, sec স্কয়ার 1/cos স্কয়ার হয়ে যাবে, কিন্তু 1/2 আছে 1/2 রাখলাম। একটু শুনবে ভালো করে, মন দিয়ে শুনবে। দেখো এখানে আমি এই একটা cos, এই একটা cos আর একটা cos কেটে দিই, n স্কয়ার ছিল, দুটো cos ছিল, একটা একটা কেটে দিলাম, তাহলে পরে থাকলো কত? দেখো 1/2 কে সামনে রাখলাম, কিন্তু 1 কি পড়ে আছে দেখো তো, sin x/2 কিন্তু আছে cos x/2। তাহলে তোমাদের একটা সূত্র আমি বলেছিলাম এমসিকিউ করানোর সময়, আবার সূত্রটা বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যে এখানে লিখে দাও যে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, এর মানে হচ্ছে সাইন 2 থিটা। এটা সাইন 2 থিটার সূত্র, এটা ত্রিকোণমিতির সূত্র, হ্যাঁ লিখে নাও সবাই, আমি বলে দিয়েছিলাম আবার বললাম। তাহলে দেখো তো এখানে 2 ইন্টু সাইন থিটা কস থিটা আসছে কিনা বলো? 2 এটাকে থিটা ভাবো, x/2 কে থিটা ভাবো, এটাকে থিটা ভাবো, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটার সূত্র আসছে। দেখো কি আসছে? f dash x ইকুয়াল টু কি আসছে বলো এখানে? 1 দেখো এটা 2 sin থিটা cos থিটা, মানে এই সূত্র ইউজ হচ্ছে, মানে sin 2 থিটা, তাহলে sin 2 থিটা করব sin 2 ইনটু থিটা। ওকে, থিটা মানে এখানে x/2, তাহলে কত হচ্ছে দেখে নাও, 2 2 কাটবে, তাহলে 1 sin x, তাহলে কত হবে? cosec x आंसर হবে, এটা आंसर হবে cosec x। এটা সবার ক্লিয়ার? cosec x হয়েছে সবার? ওকে, কত cosec x आंसर আছে? হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট आंसर, cosec x। আশা করি সবার ক্লিয়ার। ওকে, এই অঙ্কগুলো তোমাদের এমসিকিউ তে আসার মতো অঙ্ক, হ্যাঁ, বা শূন্যস্থান আকারে বা এমসিকিউ আকারে যাই বলে অঙ্কগুলো দেওয়ার মতো অঙ্ক, ঠিক আছে? ছোট ছোট অঙ্ক, তাই এগুলো করতে হবে। ভিডিওটা ভালো করে দেখো, শেষ পর্যন্ত দেখো, একটু সমস্ত কিছু বুঝতে পারবে এবং পরীক্ষার সময় কমন পাবে। আশা করি আমার কথা ক্লিয়ার। নেক্সট 7 নাম্বার হলো 8 নাম্বার। আচ্ছা দেখো 8 নাম্বার অঙ্কটা শুধুমাত্র আমি বলছি যে লগ এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করে অন্য কিছু সাপেক্ষে করতে বলেছে, তাই এই অঙ্কটা ছেড়ে দেবো আমরা, ঠিক আছে? 9 নাম্বারটা দেখো, যেহেতু এমসিকিউ পরীক্ষা তো এরকম অন্য কোনো সাপেক্ষে নাও আসতে পারে। 9 নাম্বারটা বলছে y ইকুয়াল টু cosec কিউব x হলে dy dx কত হবে? y ইকুয়াল টু cosec কিউব x, তাহলে হলে কত বের হচ্ছে? বলছে যে dy dx ইকুয়াল টু কত? ওকে, তাহলে ডেরিভেটিভ করে এটাকে, dy dx ইকুয়াল টু কত হবে? 3 নেমে আসবে সামনে, 3 cosec স্কয়ার x ইনটু ddx অফ cosec x মানে কত হবে? মাইনাস cosec x ইনটু cot x। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তাহলে সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে? মাইনাস 3 cosec টু দি পাওয়ার 4x ইনটু cot x। এটা কি অ্যান্সার আছে? দেখে নাও তো একবার। 8 নাম্বার -3 cosec টু দি পাওয়ার 4x cot x, -3 cosec 4 হচ্ছে, সরি cosec স্কয়ার আর cosec করলে cosec কিউব হয়ে যায়, 4 না, আমি ভুল করেছি, এখানে কিউব হয়ে যাবে, তাহলে স্কয়ার আর cosec গুণ করলে কিউব হয়ে যাবে, তাহলে -3 cosec কিউব x ইনটু cot x, -3 cosec কিউব x ইনটু cot x, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবার ক্লিয়ার হয়েছে, একদম সহজ অঙ্ক, যা ডেরিভেটিভ করতে হবে।
যারা ডেরিভেটিভ বুঝতে পারছো না, আমার অবশ্যই ডেরিভেটিভের কনসেপ্ট ভিডিও আমাদের দিব এই ভিডিও ডিসক্রিপশনে, অবশ্যই দেখে নেবে কনসেপ্টটা, ঠিক আছে? এগুলো বুঝতে সমস্যা হবে না। দশ নম্বর অঙ্ক দেখো বলছে y ইকুয়াল টু নাম্বার 10, 10 নম্বর অঙ্ক দেখো বলছে y ইকুয়াল টু m টু দি পাওয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c, m এর পাওয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c, কার পাওয়ার আছে? এটা m এর পাওয়ার আছে, m থেকে বড় করে লিখে হবে, m এর পাওয়ার আছে। যদি হয় তাহলে বলছে dy dx এর মান কত হবে? আশা করি বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে বলো, আমি একটু আগে একটা ফর্মুলা বললাম, সেই ফর্মুলাকে ইউজ করবো যে টু টু দি পাওয়ার এক্স থাকলে কি হয়, যেটা আছে সেটাই হবে ডেরিভেটিভ, তার সঙ্গে হবে log 2, এটা ফর্মুলা ছিল। হ্যাঁ, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল যদি থাকে তাহলে সেম, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভেরিয়েবল এটা আছে, তাহলে এটাকে এক্স ভাবো পুরোটাকে, তাহলে m টু দি পাওয়ার এক্স কি হবে? dy dx ইকুয়াল টু যেটা আছে সেটাই হবে। আসলে ক্লিয়ার? এন্ড তার সঙ্গে হবে log m, তার সঙ্গে ddx হবে, এই ভিতরটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ হবে কি হবে বলো? 2ax প্লাস b হবে, x এর 1 হবে আর c এর 0 হবে। একটু সাজিয়ে লিখি এটা, তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। কি হবে? 2ax প্লাস b ইনটু log m ইনটু m টু দি পাওয়ার x স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এর কত অপশনে আছে? 2ax প্লাস b ইনটু log m, অঙ্ক নম্বর 10, 2ax প্লাস b ইনটু m টু দি পাওয়ার ইনটু log m। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবার ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা পরিষ্কার বুঝতে পারছো? ওকে, সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এমসিকিউ কতগুলো অঙ্ক দেওয়া আছে? 42, 45টা আছে, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বরটা দেখো, 10 ক্লিয়ার সবার? 11 দেখো, 11 বলছে y ইকুয়াল টু log অফ y ইকুয়াল টু log অফ ব্রেকেটে ax প্লাস b, তার কিউব, মেবি কিউব কি আছে, হ্যাঁ, বলে dy dx কত হবে? বলে dy dx ইকুয়াল টু, তাহলে দেখো আমরা একটা লগের প্রপার্টি তোমাদেরকে বলে দিই, যারা জানানো শুনে নাও, যে log x স্কয়ার যদি থাকে, মানে ax স্কয়ার যদি থাকে, এটা সবসময় লগের সামনে চলে আসে। ওকে, তাহলে হবে 2 log x। ওকে, তাহলে বলো এই যে এটাকে x ভাগ পুরোটাকে, তার কিউব আছে, তাহলে এই কিউবটা কি হবে বলো তো? লগের সামনে চলে আসবে। আমি কিন্তু ডেরিভেটিভ করছি না, লগের প্রপার্টি বলছি, তাহলে এটা কত হবে? 3 log ax প্লাস b। ওকে, আসলে সবার ক্লিয়ার, বুঝতে পেরেছো তোমরা? এটা ডেরিভেটিভ করো, কি হবে? dy dx 3 কনস্ট্যান্ট আর log x, এটাকে x ভাবো, কি হবে? 1/x, মানে 1/x প্লাস b, আর ddx সব ভিতরে ডেরিভেটিভ করতে হবে, কত হবে? a হবে, x এর 1 b এর 0 হয়ে যাবে। অ্যান্সার কত হলো? 3a/ax প্লাস b ইজ রাইট অ্যান্সার। অপশনে আছে এটা 3a/ax প্লাস b, 11 3a/ax প্লাস b, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর সবার ক্লিয়ার? আর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার 11 সবাই বুঝতে পেরেছো তো? নাম্বার 12, আচ্ছা 12 বলছে y ইকুয়াল টু tan ইনভার্স x, রুট ওভার tan ইনভার্স x dy dx কত হবে? 12 y ইকুয়াল টু রুট ওভার tan ইনভার্স x হলে dy dx কত হবে? তাহলে বলো কি হবে? দেখো dy dx, এটাকে x ভাবো পুরোটাকে, তাহলে রুট x এর ডেরিভেটিভ কত হয় বলো? এটাকে x ভাবো রুট x, তাহলে কত হবে? 1/2 রুট ওভার x। আমি সূত্র তোমাদের বলে দিয়েছিলাম। এন্ড ddx অফ কার ডেরিভেটিভ কত হবে? ভিতরটা, মানে ddx অফ tan ইনভার্স x এর ডেরিভেটিভ করতে হবে, যাকে x ভেবেছিলাম তার ডেরিভেটিভ করতে হবে। আসলে সবাই ক্লিয়ার? আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ তোমরা তো নিশ্চয়ই জানো কি হবে, এটা যা আছে তাই থাকবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হবে? 1/1 প্লাস x স্কয়ার।
ওকে, এরকম কিছু একটা অ্যান্সার আছে, আমরা সাজিয়ে নেবো। সাজিয়ে আমরা পরিষ্কার বুঝতে পেরে যাবো। দেখো অঙ্ক 12, 1/2 into 1 plus x square into tan root over n plus x. Option A is the right answer. 1/2 into 1 plus x square into tan plus x over. তাহলে এটা আমাদের পরিষ্কার অ্যান্সার অপশন এ, এটাই আছে দেওয়া। তো সাজিয়ে দেওয়া আছে এরকম, দেখো 1/2 into 1 plus x square into root over tan plus x। এই লাইনটাকে সাজিয়ে দেওয়া আছে অপশন এ তে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আসলে সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? জাস্ট ডেরিভেটিভ করেছি আমরা। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের একটা কোনো সমস্যা হবে না। 12 ক্লিয়ার হয়ে গেল। 13 নম্বরটা দেখো। নাম্বার 13 কি বলছে দেখো, বলছে y equal to fx to the power n, y equal to fx to the power n, y equal to fx to the power n হলে dy dx এর মান কত হবে? ওকে, এরকম আছে। দেখো y equal to fx to the power n, তাহলে বলো dy dx দেখো কি হবে, দেখে নাও পরিষ্কারভাবে, দেখে নাও। এটাকে x ভাবো, তো x to the power n কি হয়? n into x to the power n minus 1 হয়। এটা তোমরা জানো পরিষ্কারভাবে, সূত্র, নরমাল সূত্র, এটা বেসিক ফর্মুলা। ওকে, এন্ড সঙ্গে সঙ্গে কি করবো আমরা, যাকে x ভাবলাম তার ডেরিভেটিভ করবো, মানে ddx অফ fx। ওকে, আশা করি সবার ক্লিয়ার। এবার আমার কথা হচ্ছে যে এর যার ডেরিভেটিভ করবো, তাহলে fx এর ডেরিভেটিভ করবো, তাই না? বাকি যা আছে সেম রাখবো, n into fx to the power n minus 1 and সঙ্গে সঙ্গে করবো কি ddx অফ fx। বলো fx এর ডেরিভেটিভ করলে কি হয়? f dash x হয়, পরিষ্কার তোমরা জানো, এটা হবে f dash x। আমার সত্যি গলা ভীষণ ব্যথা করছে, সারাদিন পড়িয়েছি, 5টা ব্যাচ পড়িয়েছি সারাদিন, তারপর রাত্রে তোমাদের জন্য শুধু ভিডিও করছি, ঠিক আছে? তোমরা পিছিয়ে পড়বে। আমি চাই প্রত্যেককে অঙ্কগুলো করো, আশা করি সবার খুব ভালো লাগবে। গলার অবস্থা সত্যি খুবই খারাপ আমার। আচ্ছা, অপশন এটা কোথায় আছে দেখো, n into fx to the power n minus 1